একটু দেখেন এটা কোন আদালত। একজন আমারও প্রশ্ন করলো, ভাই 2024-এর ঘটনার পরে আমরা কি পেলাম? দেখেন বিএনপির অফিসে নিয়ে এই আদালত বসেছে, এইটাই পেয়েছি, জনতার আদালত আমরা পেয়েছি। হ্যাঁ, এইটাই হলো সবচেয়ে বড় পাওনা। হ্যাঁ, তারই আর পেটে আল্লাহ লাথি দেবে কি সেটা আমার বিষয় না, আমি অত বড় মানুষও না, সেটা নিয়ে আমার কোনো বিষয় না। দেখেন ওই যে একটা বস্তি ভাঙতে গেছিল, আমার মানি ব্যাগ মাটির পরে আমি গাড়িতে উঠতেছি, আমি স্পষ্ট দেখছি আপনি ওই যে কালসি বস্তিটা বলেছিলাম যে সেটা আজকে দেখেন ঈদ আগামীকাল সকালবেলা আজকে বাংলাদেশের অবস্থাটা কি, সেই বস্তিটা পুরো জ্বালিয়ে পুড়িয়ে সার্কুলার করে দিয়েছে, যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। এসব বিষয়ে আমার কোনো কথা নেই, কারণ ওটা বলার জন্যে আমি না, এটা জনগণের দায়, জনগণ ভালো বুঝবে। হ্যাঁ, এখন বাংলাদেশে রয়েছি আমরা, সেই বাংলাদেশ দেখেন জুলাই আগস্টে এখন তাদের টাকা ভাগাভাগি নিয়ে গোলমাল, বিভিন্ন $2,500 দিয়েছিল এই বদমাইশরা, এখন সেই টাকা নিয়ে গ্যাঞ্জাম লাগছে আর কি। তারপরে সে টাকা অস্বীকার করে, ধরা পড়ার পরে বলে আমার বউ অসুস্থ। এ হলো সৎ নাগরিক তারা ভাই। তাহলে দেখেন কাদের বিচারে, হ্যাঁ, এখন বদমাইশ মাপ চাচ্ছে যে ভুলের কারণে রাষ্ট্রটারে শেষ করে দিয়ে মাপ চাচ্ছে, এটা আমারই না, এটা নিয়ে আমি আলোচ্য বিষয় না। হ্যাঁ, বাংলাদেশটাকে কোথায় নিয়ে দাঁড় করাই দিয়েছে, এখন বলে মাপ চাচ্ছে। হ্যাঁ, তা এখন আপনারাই বলেন যে আমরা এই রাষ্ট্র কিভাবে রক্ষা হবে, এই রাষ্ট্রটাকে কে রক্ষা করবে বলেন? রাষ্ট্রটাকে আজকে যেখানে দাঁড় করিয়েছে সেখান থেকে আমাদের অবস্থাটা কি হবে? 12 লাখ টাকা দিয়ে গরু কিনেছে সৎ ইনকামের টাকায়, যারা খাইতে পারতো না। বিচার এবার আপনারা তো একসময় বলেছেন অনেক কথা, এগুলো দিলাম এই কারণে যে এই রাষ্ট্রের দায় তো আমরা কেউ এড়াতে পারবো না। পারবো আমরা অনেকে হয়তো বলতে পারবো যে আমি এর মধ্যে নাই, বলে কি হবে? আজকে দেখেন বাংলাদেশের জনগণ কি বলে। আর বলতে চাই না কিছু, ওটা বাংলাদেশের জনগণ যেটা বলতেছে সেটা বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। এইবার দেখেন যে মেট্রো রেলের হাজার হাজার কোটি টাকা খরচ করে করা হয়েছে, সেই মেট্রো রেলের বাস্তব অবস্থাটা গরু দিয়ে ভরে ফেলাইছে, গরু এখন সিঁড়ি দিয়ে উঠতেছে। হ্যাঁ, কেউ কারো দায় স্বীকার করতেছে না। এই দেশ আজকে আমাদের মেনে নিয়ে আসা, হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। দেখেন কোথায় যে দাঁড়ায়, কোথাকার পানি কোথায় যে দাঁড়ায়। আজকে আমরা আইনমন্ত্রীর মানুষ ধাওয়া দিচ্ছ, কোন আইনমন্ত্রী? দেখেন নির্বাচনের আগে এক ধরনের কথাবার্তা বলছে, এখন দেখেন ভুয়া ভুয়া দিচ্ছে। হ্যাঁ, এটা আমি দেখানোর জন্য বললাম। তো দেখেন পিবিআইটি আজকে মামলা একের পর এক মামলা নিয়ে আছে, 32 লাখ টাকা দিয়ে মন্ত্রী হওয়ার পরে গাড়ি গরু কিনলো, বলে 16 বছরে ওরা কিছুই পায়নি, তাই এই 2 মাসে মন্ত্রী হওয়ার পরে 32 লাখ টাকা দিয়ে কিনা যায় কিনা আপনারাই বিচার করবেন। হ্যাঁ, দেখেন মাদ্রাসার ছাত্রদের দেখেন, এইটা কোনো রাষ্ট্র হতে পারে বলে? এইটা কোনো রাষ্ট্র হতে পারে? এই যে আসিফ নজরুল ফারুক কি বলতেছে যে 100 কোটি টাকা তার দাবি ছিল, এই কারণে অনেক কিছু। আমি কখনোই তখন চিন্তা করি না যে এটা খুব একটা ভালো কাজ হবে, প্রেসিডেন্টকে আমি জানিয়েছেন এটা তো আমাদের পক্ষে সম্ভব না এতগুলো টাকা। রাষ্ট্রটাকে তারা কি করছে একটু দেখেন। হ্যাঁ, সেই অবস্থায় আমরা আছি। অনেক কথা বলা যায় না, বলতে গেলে ভয়ানক পরিণতি হয়ে যাবে, নিরাপত্তাহীনতা আছে। হ্যাঁ, 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 এখন বলেন দেখেন কি বলে এই স্টুপিড মহিলা।
হ্যাঁ, নিজেই এই শিশু হত্যার দায় এড়াতে পারে না আমাদের হামের শিকার। সে এখন চাপাই দেয় আছে কিচেন ক্যাবিনেটের উপরে, সে আবার রাস্তায় নামে এখন আবার ডিএনএ টেস্ট অমুক কত মানবতার পক্ষে কথা বলা, হ্যাঁ বলা শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর হ্যাঁ, হস্তক্ষেপে আলোচিত অ্যালবিনা মহিষ ডোনাল্ড ট্রাম্প শেষ এত কিছু এখন আমাদের হ্যাঁ, তখন বলেন কি হবে। তাজ্জব ঘটনা দেখেন, প্লট নেননি টিউলিপ, তারপরও তার 2 বছরের এখন কত কথা তাজ্জব বনে যাচ্ছে। এই জুলাইতে সরে আইছে এখন ভালো ভাষা শুরু করেছে, প্লট নেননি টিউলি, তারপরেও তার শাস্তি দেওয়া হলো কেন এখন বল, তখন কিন্তু চিবিয়ে চিবিয়ে ঢোক গিলে গিলে কত কথা বলেছে। আমি এগুলো আপনাদের এতে গ্লান্স দিয়ে দিচ্ছি, কারণ দেখেন মেট্রো রেলের অবস্থা আজকে বাংলাদেশের জনগণের টাকায় তৈরি করিত মেট্রো রেল, হ্যাঁ এই হলো অবস্থা। দেখেন গরু কোথায় উঠতেছে, হ্যাঁ পুরা ডাস্টবিন বানা ফেলাইছে, কোথায় দেবে তুইয়ের বাংলাদেশ বাঁচাবে মানুষ। হ্যাঁ, তো এখন আপনারা বলেন, হ্যাঁ অনেক কথা বলা যায় না, আসলে বলা উচিত না, সেই জায়গাটা আমরা নাই। অনেক জায়গা কথা বলবার মতো পজিশনে রাষ্ট্র ব্যবস্থা সেই জায়গা নাই, বললে দেখা যাবে যে আমার আপনার সকলের যারা শুনতেছে, দেখেন এই মেয়েটা একবার সংসদে আমি মজা করে বলেছিলাম হ্যাঁ সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট সুষ্ঠু হয়েছে নির্বাচন, ওই কথাগুলো আমি বলবো না। একটা সাধারণ মেয়ে কি বলে শোনে, হ্যাঁ তা আপনারাই বলেন যে এখন বাংলাদেশে যে অবস্থায় 10 নম্বরে মানুষ বিদ্রোহ করেছে, দেখেন রামিসা হত্যার বিষয়টা নিয়ে, এটা আমার বক্তব্য না, আমি যেটা দিচ্ছি বিভিন্ন তথ্য থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে যদি একটা রাষ্ট্র চলতে থাকে আপনারা কি মেনে নিতে পারবেন সেটাকে? এইভাবে এই ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে রাষ্ট্র আজকে, সেই জায়গাটা হলো আজকের বিষয়। মানুষ যেভাবে তার নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে আমরা সকলে আছি। কথা বলতে গেলে কথা বলার কতটুকু অধিকার আমাদের আছে, এই যে একটা ভয়াবহ চিত্র দেখাচ্ছি। দেখেন এখন সাধারণ জনগণকে তো, ওই যে জয় বলেছিল যে একসময় আসবে বাংলাদেশের মানুষ আর দুর্নীতি করতে পারবে না, মিথ্যে কথা বললেও দুর্নীতি সেটা প্রকাশ পাবে। ওই এখন তো কোনো মানুষ প্রতিবাদ করছে সেটা দেখেন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এখন তো আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার নাই, খালি কি দেশে সিমেন্ট একটাই। আরও যদি কিছু জিনিস দেখায় তখন তো আপনারা বলবেন যে ভাই এটা কী জিনিস, কী জিনিস দেখাচ্ছেন এগুলো। হ্যাঁ, অনেক কিছু তো আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, দেখতেছি। এখন যে জিনিসগুলো বলবার জন্য এতগুলো কথা বললাম, যে এইভাবে কি আপনারা মাইনে নেবেন? দেখেন গণভবনে চুরি, উল্লাস, সেই উল্লাস এখন পরিণত হয়েছে শিশু ধর্ষণের মধ্য দিয়ে। এটা তো আপনারা জানেন, ওই বিষয়ে আমি কিছু বলবো না। গণভবনের লুটপাট চেহারা কত সুন্দর, দেখলে মনে হয় ইনোসেন্ট, কিন্তু ওদের রক্ত বীজের মধ্যে যেখান থেকে জন্ম সেইটাই গেল ঝামেলা, সেই ঝামেলার প্রতিফলন হয়ে গেল। আর এইটা নিয়ে যখন কিছু বলবেন, এক শ্রেণীর লোকরা এটার বৈধতা দেয়, বৈধতা দিয়ে রাষ্ট্রটাকে এ জায়গায় নিয়ে আসছে। তো বৈধতা দেন, 2 দিন পরে রাস্তাতে হাঁটতে পারবেন। তো আমার বক্তব্য হলো ওই জায়গাটা, আর কিছু না। বাংলাদেশের মানুষ এখন যেটা বলতেছে সেটা হলো, যারা রাষ্ট্রটাকে ধ্বংস করেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে ফরাদ মাজার, এই যে কয়টা সামনের সারির লোক ছিল, তার মধ্যেই জাফরুল্লাহ চৌধুরী একজন, যার নগর ভবনে সেইগুলো পরিকল্পনা করে এখানে এরা ছিল থাকে। এই সরকার, শেখ হাসিনার সরকারের এখন বলছে তারেক রহমান প্রকৃতপক্ষে রাষ্ট্র চালাচ্ছে না, তা চালাচ্ছে কি ওর দাদা কবরের থেকে? হ্যাঁ, এই আছে বিষয়। এখন বলেন তো আপনি কি বলেন, আপনি কি? হ্যাঁ, এই জায়গার থেকে আমরা পরিত্রাণটা পাবো কিভাবে? বাংলাদেশের মানুষ কিভাবে পরিত্রাণের যে পথটা বাংলাদেশের মানুষ বলছে, সেই পথে আসলে বাংলাদেশের মানুষের যাওয়া ছাড়া কোনো পথ নাই। সেই ডাকে সাড়া দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পদার্পণ করার জন্যে, দেখেন
একজন নারীর আকুতি মিনতি শোনেন। একটা মেয়ে একটা ছেলে তো নিরাপত্তা আপনারা দিতে পারেন নাই। তো আপনার সন্ত্রাস প্রশাসন কিছু নাই। ডাকাতি হলো পুলিশের কাছে গেলে এখানে যাও ওখানে যাও এখানে যাও নাই আমাদের নিরাপত্তা নাই। এত গণতান্ত্রিক ব্যবস্থা, আইনের শাসন, উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে। আমি কিছু বলবো না, বললি তো আপনারা বলবেন যে ভাই আমি হলো কালো চশমা দিয়ে দেখি তো এই জন্যই ভালো সাদা জিনিস দেখতে পারি না। তো আপনারাই সাদা জিনিস দেখেন, আপনাদের কাছ থেকে আমি দেখবো ইনশাল্লাহ, সেই আশা রাখি। সবাই ভালো থাকবেন। অপেক্ষায় থাকলাম বাংলাদেশের জনগণ কখন সত্যিকার অর্থে, হ্যাঁ এই যে দেখেন বলছেন কালশির সেই বস্তিটা কিভাবে পুড়িয়ে দিয়েছে, ছাইও নাই। এক জায়গায় জীবন্ত মানুষকে আগুনে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তাদের অপরাধ কি? তারা তাদের সেই জায়গাটাকে অর্থের বিনিময়ে সংরক্ষণ করতে চেয়েছিল। আজকে ওই জায়গায় যে ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলাম না হক এখনকার, হ্যাঁ গণমানুষের নেতা হিসেবে দাবি করে, সেই জায়গাটা কীভাবে, অথচ ওই জায়গায় এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাও কিন্তু এমপি ছিল দীর্ঘ প্রায় 20 বছর ধরে। তা 20 বছরে ওই কালসি বস্তিতে একদিনও চাঁদাবাজিও করতে যায়নি, তাদের ভাঙতে যায়নি, বরঞ্চ বছরে বছরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যে ফান্ড পাত সেইটা দিয়ে সে জায়গার লোককে নিয়মিতভাবে, হ্যাঁ কি আর্তনাদ দেখেন। এখন এগুলো দেখা লাভ নেই, কারণ এতটুকু আর্তনাদে আমাদের মৌনও কান্দে না, হৃদয় কান্দে না। আমরা সেই জায়গায় আর নাই। এই যে ঢাকা শহরে উজু করলেও টাকা দেওয়া লাগে, প্রথম দেখতেছে কে একটা শয়তান গভর্নমেন্ট ছিল 15 বছর 7 মাস, তোমরা বলো, আর এখন এই কথা বলো না। ওই জন্য ওরা গরু বলছে, এই জন্য আমরা গরু হয়ে গেছি ঢাকা শহরে। এখন আমাদের দেখেন একটা মেয়ের অপরাধ কি দেখেন, দর্শন করতে না পারে তার মুখে কিভাবে প্রাপ্য পাইছে দেখেন, হাতে কপালে। তার অপরাধটা কি? কক্সবাজারে, এটা আমি না, করে মহেশখালী, যেখানে আমাদের প্রচণ্ড প্রতাপশালী স্বরাষ্ট্রমন্ত্রীর বসবাস, এবং প্রকারান্তরে অনেকেই বলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি দেখি এই চিত্রটা দেখেন, এইটা দেখার পরেও যদি আপনারা মনে করেন এর প্রতিবাদ হওয়া উচিত না, এইটাই মাইনে নেবে, তাহলে তো আসলে আমার মতো মানুষ আর কি বলবো বলেন। হ্যাঁ এই যে এখন একজনের 29 দিনে বিচার করেছে, কারণ বাংলাদেশের মানুষদের 547টা শিশু, নারী ও পুরুষ শিশু ধর্ষিত হয়েছে, হত্যা হয়েছে, মামলা হয়েছে মাত্র 122টা। হ্যাঁ থানার সামনে কিছু তারা পিটাই হয়েছে। এটা দেখ এই যে দেখেন, আরে ভাই তোমার মেয়েটা, আরে একটা দেখেন কি অবস্থা দেখেন, এই বাচ্চাটা পুরুষ বাচ্চা, তাকে মাদ্রাসার হুজুররা আর কি, পরে যখন তার করা হয়েছে বায়ুপথের অবস্থা খুবই ভয়ানক, এগুলো আর বলতে আর মেট্রো স্টেশনে দেখেন হাজার হাজার কোটি টাকা খরচ করে যে স্টেশনটি করা হয়েছে, জুলাই আগস্টে তো পোড়াই গেল, এখন দেখেন গরুর বিষ্ঠা মুখ প্রস্তাবে কিভাবে ভরে গেছে। এখন দেখেন মানুষ বলতেছে শিশু ধিক্কার, যাওয়ার পরিবেশ নেই, গন্ধ। হ্যাঁ পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছিল কোনো ধরনের পশু বাধা বা রাখা নিষেধ, তবে সেই নিয়মের তোয়াক্কা না করে কিন্তু পশু বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু এসে রাখতেন, এবং উনি আর ভয়তে ওই যে ওদের দিক ক্যামেরা দেখাতে পারছে না, কারণ হচ্ছে তাহলে জীবন থাকবে না। ইতিমধ্যে কয়েকজন চরমভাবে নির্যাতনের শিকার হয়েছে। হ্যাঁ আজকে দেখলাম একজন মহিলা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণে তাকে জামাতের একজন নেতা ফোন করে জীবন নাশের হুমকি দিচ্ছে। হ্যাঁ এইগুলো তো বলে রে ভাই, রে ভাই রাম। এই যে দেখেন আর একটা চিত্র দেখেন, দেখেন গরু, মেট্রো রেলেও গরু উঠতেছে যেখানে মানুষ ওঠার কথা, বুঝছে? প্রধানমন্ত্রীও ঘিরে ভুয়া ভুয়া স্লোগান করছে, তারেক রহমান ভুয়া, কোন অবস্থায় গেলে বাংলাদেশের ইতিহাসে দেখে। যাক আর কিছু দেখাচ্ছে না, এগুলো দেখাইয়ে কোনো লাভ হয় না, কারণ আছে বাংলাদেশের মানুষ
হয়তো এইটাকেই মাইনে নিচ্ছে। তারপরেও মহান আল্লাহ তাআলার কাছে আমরা দুহাত তুলে ফরিয়াদ করি, হে আল্লাহ, তুমি আমাদের একজন শেখ হাসিনা দিয়েছিলে, তাকে নিরাপদে বাংলার মাটিতে ফিরিয়ে এনে বাংলার মানুষেরকে তুমি রক্ষা করো। এটাই হোক আজকের ঈদের পূর্বে ঈদের শুভেচ্ছা হিসেবে সকলকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা এমপি মিরপুর 16 আসন তার পক্ষ থেকে, সালাউদ্দিন রবিন, আলহাজ রজব হোসেন ভাই, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যেককেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশের নির্যাতিত মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সকল সদস্যকে ঈদের শুভেচ্ছা। সবাই নির্যাতিত মজলুম সকল মানুষকে আহ্বান জানাবো, আসুন ঈদের দিন মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিরাপদে রাখো, সুস্থ রাখো, দীর্ঘ জীবন দান করো, তার মাধ্যমে আমাদের নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবার তৌফিক দান করুন। আমিন।